গল্পটির নাম সাবিত্রী পাহাড়ে কে। কখন কোথায় তেনাদের সঙ্গে যে কার দেখা হয়ে যায় কে জানে। তেনারা সব যত্রতত্র থাকেন কি না। যত্রতত্র বলতে অবশ্যই নিরিবিলি স্থানকেই বুঝতে হবে। সেবার এখানে এক নিরিবিলি স্থানে রঞ্জনদার সাক্ষাৎ হয়ে গেল এমনই একজনের সঙ্গে। যদিও জায়গাটা এমনই এক পবিত্র তীর্থস্থান যে সেখানে তেনাদের থাকারই কথা নয়, তবুও দেখা হয়ে গেল রঞ্জনদার সঙ্গে তেনাদের। কোথায় এবং কিভাবে দেখাটা হলো সে কথাই বলবো এইবার। সেবার রাজস্থান ঘুরতে গিয়ে শেষ পর্বে রঞ্জনদারা এসে হাজির হলেন হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ পুষ্করে। আজমির ঘুরে পুষ্করে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল বিকাল। ফলে যাদের পবিত্র পুষ্কর হ্রদে স্নান করে পূর্ণ সঞ্চয়ের বাসনা ছিল এবং পুজো দেওয়ার ইচ্ছা ছিল বা পিণ্ডদানের বাসনা ছিল, সে ব্যাপারে অসুবিধা দেখা হওয়ায় শেষ পর্যন্ত পুষ্করেই থাকতে হলো এক রাত্রি। পুষ্করে রাত্রিবাস করাও অতীব পুণ্যের। দলের ম্যানেজার সঞ্জয় কুমারও বাধ্য হলো সকলের ইচ্ছাকে গুরুত্ব দিতে, যদিও জয়পুরে লজ ভাড়া করা ছিল আগে থেকেই। যাই হোক, ব্রহ্মা মন্দির দর্শন করে হ্রদের চারপাশে ঘুরে অন্যান্য দেবদেবীর মন্দিরে ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো। এই নিয়ে দ্বিতীয়বার রঞ্জনদা পুষ্করে আসা। আগেরবার বনমালী, পরিতোষবাবু, পারুল দিদিদের সঙ্গে বড় আনন্দে কেটেছিল রঞ্জনদার। কজন মিলে ওরা বালির বাধা ঠেলে সেবার ভর দুপুরে সিঁড়ি ভেঙে উঠেছিল সাবিত্রী পাহাড়ের মাথায়। সেই অবস্থার স্মৃতিচারণ করতে করতে সবার অলক্ষ্যে সন্ধ্যার ঘোরে এগিয়ে গেল সাবিত্রী পাহাড়ের দিকে রঞ্জনদা। রঞ্জনদার মনের মধ্যে ঘুরতে লাগলো সাবিত্রী মায়ের কাহিনী। স্থান নির্বাচন করে ব্রহ্মা মেতে উঠেছেন যজ্ঞের কাজে, কিন্তু সাবিত্রী দেবী সখীদের সঙ্গে স্বর্গের নন্দনকাননে ঘুরতে গিয়ে দেরি করে ফেললেন। এদিকে যজ্ঞের মহেন্দ্রক্ষণ যায়। অগত্যা বাধ্য হয়েই ব্রহ্মা শরণ নিলেন গায়ত্রী দেবীর। গায়ত্রী দেবীকে পাশে বসিয়েই শুরু করে নিলেন যজ্ঞ। যজ্ঞ শুরু হয়ে যাবার পরে যজ্ঞস্থলে উপস্থিত হলেন সাবিত্রী। ক্ষোভে, দুঃখে, অভিমানে জ্বলে উঠে ব্রহ্মাকে তিনি অভিশাপ দিলেন, আমাকে বাদ দিয়ে যজ্ঞ শুরু করে তুমি যে অন্যায় করেছ, সেই পাপের জন্য পৃথিবীতে একমাত্র পুষ্কর ছাড়া আর কোথাও পুজো হবে না তোমার, তৈরি হবে না কোনো মন্দিরও। এই অভিশাপ দিয়ে সোজা উঠে গেলেন সামনের পাহাড়ে, বসে গেলেন ধ্যানে, পুষ্করের দিকে মুখ রেখে। তারপর কেটে গেল হাজার হাজার বছর। ওই পাহাড় বিখ্যাত হয়ে গেল সাবিত্রী পাহাড় নামে। এই সব ভাবতে ভাবতে রঞ্জনদা এগিয়ে গেলেন আধো অন্ধকারে সাবিত্রী পাহাড়ের দিকে। নতুন কয়েকটা আশ্রম তৈরি হয়েছে, বাড়িঘরও হয়েছে কয়েকটা, কিন্তু সেই বালির স্তূপ নেই কোথাও। সেসব সরিয়ে এখন রাস্তা হয়েছে। পাহাড়ের কাছে আসতেই গাঢ় অন্ধকারে ঢেকে গেল চারধার। ভীষণ নির্জন মনে হলো জায়গাটা। কেমন ছমছম করে উঠল রঞ্জনদার গাটা সহসায়। তবুও সাহসে ভর করে এগিয়ে গেলেন রঞ্জনদা আরও কিছুটা। স্পর্শ করলেন ওই পাহাড়ের প্রথম সিঁড়িটা। একটু বসলেন সেখানে। আর ঠিক তখনই মনে হলো কারা যেন হেসে উঠল পাহাড়ের ওপর থেকে, হা 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 করে। একসময় রঞ্জনদার মনে হলো কারা যেন ঘিরে ধরেছে তাকে। তাদের উষ্ণ নিঃশ্বাস পড়ছে ঘাড়ে, পিঠে, মাথার উপরে। দূরে জ্বলছে বহু চোখ। কে 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 তোমরা কারা 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 প্রায় আর্তনাদ করে উঠলেন রঞ্জনদা। পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো সেই আর্তনাদ। কে কে কারা কারা? এ কি সেই ডেলফির রানী নাকি? বিপর্যয়ের মধ্যেও মনে পড়ে গেল রঞ্জনদার ডেলফির কথা। আর তখনই মাথার ওপরে কেয়াও কেয়াও করে কে যেন ডেকে উঠল। না, এটা কেউ না, এটা একটা ময়ূর।
চমকে উঠলেন রঞ্জনদা। মনে পড়ে গেল 16 বছর আগেও ঠিক পাহাড়ের মাথায় ওইভাবে ডেকে উঠেছিল একটা ময়ূর। সেই ময়ূরটাই নাকি? কে জানে, হবেও বা। কিন্তু ওদের নিয়ে ভাবার সময় নেই রঞ্জনদার। আপাতত এই ভয়াবহ নির্জন অন্ধকার ছেড়ে লোকালয়ে সঙ্গীদের কাছে ফিরতে হবে তাকে। ফিরতে হবে অশরীরী আত্মাদের বুহু ছেড়ে। প্রাণপণ চেষ্টায় উঠতে গেলেন, কিন্তু এ কি? পা দুটো কে যেন চেপে ধরে আছে, উঠতেই পারছেন না। হঠাৎ মাথার উপর দিয়ে ঝাপটা দিয়ে ময়ূরটা ডানা মেলে উড়ে গেল। প্রাণপণ নিজেকে তুলে হাঁটা দিতে গেলেন সামনের দিকে, কিন্তু উঠতেই পারলেন না। অশরীরীদের মতো হেসে উঠলেন রঞ্জনদা। কিছুটা ভয়ে, কিছুটা উত্তেজনায় দরদর করে ঘাম ঝরতে লাগলো রঞ্জনদার গায়ে। কান্না এসে গেল। আর ঠিক সেই সময় কে যেন পিছন থেকে এসে মাথার উপর হাত লাগলো রঞ্জনদার। ডরো মত বেটা, উঠ যাও, অভয় দিলেন স্নেহ ভরা কণ্ঠে কে যেন। সঙ্গে সঙ্গে পা দুটো যেন হালকা হয়ে গেল। কেটে গেল সেই চুম্বকের টানও। উঠে দাঁড়ালেন রঞ্জনদা। आओ मेरे पीछे आओ, সব ঠিক হয়ে যায়গা। মন্ত্রমুগ্ধের মতো রঞ্জনদা সেই ছায়ামূর্তির পিছনে পিছনে চলতে লাগলেন। তারপরে নতুন আশ্রমটার কাছে এসেই হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন সেই ছায়ামূর্তি কোথায় যেন চোখের পলকে। রঞ্জনদার চোখে পড়ল দোকানের আলো। লরির উপরে একদল আদিবাসী মহিলা কোথা থেকে বুঝি মিছিল মিটিং করে ফিরে চলেছে তাদের ডেরায়। এতক্ষণে লোকালয়ের কাছে এসে রঞ্জনদার বুকে সাহস ফিরে এলো। তীর্থস্থানের মধ্যেই যে এমন ভয়াবহ স্থান থাকতে পারে তা ভাবতেই পারেননি রঞ্জনদা। ভয়ে গলা শুকিয়ে কাঠ। একটা দোকানে ঢুকে প্রথমে 1 গ্লাস জল পান করে গলাটা ভিজিয়ে নিয়ে একটু ধাতস্থ হলেন রঞ্জনদা। তারপরে মিষ্টি আর দুধ পান করে যখন নির্দিষ্ট লজে ঢুকলেন তখন রাত্রি প্রায় 8:45। সেই রাত্রে শুয়ে শুয়ে সাবিত্রী পাহাড়ের কথাই শুধু ভাবলেন রঞ্জনদা। কিন্তু কারা যে ওই নির্জন পাহাড়ে তাকে ঘিরে ধরেছিল, কিংবা কাদের চোখগুলো জ্বলছিল, অথবা পাহাড়ের উপর থেকে কে যে নেমে এসে তার মাথায় হাত রাখলেন বা তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে গেলেন, তার কোনো ব্যাখ্যাই খুঁজে পেলেন না রঞ্জনদা। যাদের চোখ জ্বলছিল কিংবা যাদের নিঃশ্বাস পড়ছিল ঘাড়ে, তারা কারা? তারা কি মরুপ্রান্তের অতৃপ্ত আত্মার দল? কিন্তু ওরা হঠাৎ রঞ্জনদাকে ঘিরেছিল কেন? আর যে মহিলা স্পর্শ করে সাহস দিয়ে নির্জন অন্ধকার থেকে নিরাপদে পৌঁছে দিয়ে চলে গেলেন, তিনিই বা কে? কোনো সিদ্ধ সাধিকা নাকি স্বয়ং সাবিত্রী দেবী? এ প্রশ্নের উত্তর আজও পাননি রঞ্জনদা। তবে তার যে কিছু পুণ্য সঞ্চিত হয়েছিল দ্বিতীয়বার পুষ্কর তীর্থ দর্শনে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নইলে সেই দিন অক্ষত অবস্থায় ফেরার কথা ছিল না তার।